বিগত সময় আমি একজন মানুষের কথা শুনতে শুরু করেছি। ওই মানুষটা হলো কর্নেল জাকারিয়া কামাল। ওনার বিখ্যাত লেখা আছে, ওইটা হলো উনি ইংলিশে কোরআনে তাফসির করছে এবং ওনার লেখা ওই তাফসিরটা পৃথিবীকে উৎসর্গ করে দিচ্ছে। একদম যে কেউ চাইলে এটা পিডিএফে ডাউনলোড করতে পারবে, ওইখান থেকে নিয়ে নিজের মতন করে চাইলে আবার কাটসাট করে বই ছাপাতে পারবে, চাইলে ওইটাই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে ছাপাইতে পারবে। ওনার স্বত্বাধিকারী নাই, উনি এটা ডোনেট করে দিচ্ছে, দান করে দিচ্ছে আমাদের জন্য। তো কিছু মোল্লা মাওলানা, কিছু ফটকাবাজ, কিছু বাটপার এবং কিছু নাস্তিক, এরা ঠিক ওনাকে মেনে নিতে পারে না। কারণ একটাই, উনি এতই জানেন, উনি এত বেশি জানেন, ওনাকে আল্লাহ এত বেশি জ্ঞান দিচ্ছেন, ওনার জ্ঞানের ধারের কাছেও কেউ গেছতে পারবে না। সমতুল্য তো দূরের কথা। উনি প্রায় 40-45 বছর কোরআন নিয়ে পড়ে আসছিল। তো এত একটা সময় যদি মানুষ ধর্মের প্রতি ঢুকে যায়, তার আর কি, আল্লাহ তাকে আর কোন জ্ঞান দেওয়া বাকি রাখে? খিজির আলাইহিস সালামের সমতুল্য বলা যায়। এখন ওনার ব্যাপার নিয়ে আসলে আমার কথা, উনি জীবিত নাই, উনি মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি স্যারকে নিয়ে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 3-4 বছর হলো স্যারকে শুনি এবং পাশাপাশি স্যারের কথার উপর আমল করে দেখছি, কিংবা স্যারের কথাগুলা পর্যবেক্ষণ করে দেখছি যে হ্যাঁ, স্যার যে জিনিসগুলা বলে গেছেন এই সঠিক বলে গেছেন। কিছু কিছু জিনিস হয়তো সামনে আরো ফলবে। এখন স্যার তো নাই, তো এটা তো ইমামি দায়িত্বই, একজন মুমিনের দায়িত্ব, একজন মুসলিমের দায়িত্ব, যে কোরআন মানে তার দায়িত্ব যে এটা প্রচার করা। তো আমি আমার প্রচেষ্টা আমি শুরু করব, স্যারকে নিয়ে কথা বলবো, স্যারের বিভিন্ন ভিডিওগুলো আমি নতুন করে আমার চ্যানেলে দেখাবো। আমি যতটা বুঝতে পারছি অতটা বলবো, আপনাদের মতামত নেব ইনশাল্লাহ।